আজকে আপনাদের সাথে সুন্দর একটা মুরগির রেসিপি দেখাবো। তো কতটা সুন্দর করে মুরগি রান্না করা যায় আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি নতুন রাঁধুনি, কিন্তু সুন্দর করে রান্না করার চেষ্টা করব, আর আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। সাথে আলু দিব, কারণ আলুটা আমি আগে কেটে রেখেছিলাম, কেটে এবং ধুয়ে রেখেছি, যদি পরে দেরি হয়ে যায় যার জন্য আগে করে রেডি করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তারপর আলুগুলা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ডেকে রাখবো। ডেকে রাখার পর আবার আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে রান্নাটা। তো আমি এটার সাথে আরও কিছু অ্যাড করব। এখন অ্যাড করবো এটার সাথে মটরশুঁটি দিব। এগুলো আমি ফ্রিজে রাখা ছিল, আমি জানি না আসলে এগুলো পরে দিতে হয় কিনা। আমি ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলাম, যদিও এটা আমার অভিজ্ঞতা ছিল না। তো আমি এগুলো ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে রান্নাটা আমার কাছে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে, কারণ এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর নতুন রাঁধুনি একটু এদিক সেদিক হতেই পারে, যেহেতু নিজে কখনো রান্না করিনি। বলতে পারেন কোথায় থেকে শিখলাম, আসলে আমি এক জায়গা থেকে দেখে দেখে রান্নাটা করছি। জানি না কেমন হচ্ছে, তবে আশা করি ভালো হচ্ছে, কারণ দেখতে সুস্বাদু হচ্ছে মানে খেতে সুস্বাদু হবে ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটু গরম পানি বসিয়ে রেখেছিলাম এটাতে জল দেবো বলে। তো আমার পানিটা অলরেডি গরম হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি, অলরেডি রান্না কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুব মজাদার একটা টেস্টি খাবার হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর খুবই সুস্বাদু হবে বলে মনে হচ্ছে, কারণ দেখেই মনে হচ্ছে যে খুব সুস্বাদু হবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একলা থাকলে আমার মতো করে রান্না করে খাবেন। ধন্যবাদ।